হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আজকে নতুন একটি ব্লগ শেয়ার করছি। আমার সবজি বাগানে ঢ্যাঁড়সের ফুল ফুটেছে অনেকগুলো এবং অনেক ঢ্যাঁড়সও হয়েছে। আ আমি কাল পরশু এগুলো উঠাতে পারবো। কারণ ঢ্যাঁড়স কচি অবস্থাতেই উঠাতে হয়। আমি আজকে ১ম কলমি শাক কাট করব। অনেকগুলো কলমি শাক হয়েছে। কারণ হচ্ছে যে বড়গুলোর আমি ডগা কেটে নিচ্ছি। আর এগুলো আমি মিক্সড করব অন্যান্যগুলোর সাথে। এই দেখুন কতগুলো তুলেছি। এবং ওই কলমি শাকের পাশাপাশি আমি আরও ৪ ধরনের তুলেছি। বরবটি, ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক এগুলো আমি তুলেছি। এ দেখুন সবগুলো অফ ক্যামেরায় আমি তুলে নিয়েছি। অনেকগুলো তুলেছে। মানে সবজি তুলতে গেলে শুধু তুলতেই ইচ্ছা করে। আর ডাঁটা শাকের তো গুণের শেষ নাই। ডাঁটা শাক অনেক কিছুর সাথেই খাওয়া যায়। এটা যারা খান তারাই জানেন ভালোভাবে। আমার গতকাল হলুদ শেষ হয়ে গিয়েছিল। আমি বয়ামটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমাদের বাড়ির হলুদ। একবারে অনেকগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছে। এতে আমি হলুদ বয়ামে ভরাচ্ছি। বয়ামে ভরা শেষ হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। এখন আমি খড়ির চুলায় রান্না করছি। এখানে মুরগির মাংস, আলু দিয়ে করছি। একসঙ্গেই দিয়েছি কারণ হচ্ছে মাংসটা আ ছোট মুরগির। প্রায় ৬০০ ৬৫০ গ্রাম হবে এরকম। তো এটা আমি ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে, ঢেকে রান্না করব। পানি দিব না আগেই। এ তো আমার রান্না হয়ে গেল। আমি এখানে ২-৩ টা গ্রিন পাতা দিয়েছিলাম ভালো লাগার জন্য। আমার কাছে এটা ভালো লেগেছে, সে কারণে দিয়েছি। রান্নার এক পর্যায়ে আমি বাইরে ফলো করছি, দেখি যে খাসিগুলো আরামে বসে আছে। ওরা রেস্ট নিচ্ছে। একটু, একটু হালকা রোদ ছিল। এরই মাঝে আমার সব রান্নাগুলো শেষ হয়ে গেছে। আমি এখন প্রিপারেশন নিচ্ছি খাবারের জন্য। আমি যেহেতু মাংস খাবো না, সেজন্য মাংস আমি এখনো নেই। আমি সবজি এবং ডাল দিয়ে খাবো। এই ছিল আজকের ব্লগ। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।